আরমানি এবার ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের 328তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার রিয়ার বাবা আরমানকে ঘরের শত্রু বিভীষণ বানাবে। রিয়ার বাবাকে দেখা যাবে সে আরমানকে যেরকম বলে দিবে, আরমানও ঠিক সেরকমভাবেই কাজ করবে। অর্থাৎ আরমানের বাবা যার কাছ থেকে, অর্থাৎ যে ক্লায়েন্টের কাছ থেকে 5 কোটি টাকা নেবে, সেই ক্লায়েন্টকে আরমানের বাবার শত্রু বানিয়ে দিবে আরমান। আরমানকে দেখা যাবে সে সেই ক্লায়েন্টের কাছে গিয়ে এমনভাবে কথা বলবে যাতে করে সেই ক্লায়েন্ট আরমানের বাবাকে 5 কোটি টাকা দিতে রাজি হবে না, এক পর্যায়ে নারাজ হয়ে যাবে। আর অন্যদিকে সারাকে দেখা যাবে সে এবার মিথিলার উপর রেগে আগুন হয়ে যাবে, কারণ সারা সেদিন মিথিলার থাপ্পড়ের কথা কিছুতেই ভুলতে পারবে না। এবং এক পর্যায়ে সারা তার ভাবিকে বলবে, ভাবি, সেদিন মিথিলা আমাকে থাপ্পড় দিয়ে আবারও একটি ভুল করেছে। তখন সারার ভাবি বলবে, এই ভুলের কি প্রতিশোধ তোমার নিতে হবে না? তখন সারা বলবে, হ্যাঁ অবশ্যই নেব। এই ভুলের প্রতিশোধ আমি এমনভাবে নেব যাতে করে মিথিলার কখনোই আমার দিক তাকাতেও যেন ভয় পায়। আর তারা যখন এই ধরনের কথাবার্তা বলতে থাকবে, ঠিক তখনই পারি ব্যাপারটি শুনে ফেলবে এবং পারি ব্যাপারটি শুনে সে মিথিলাকে সতর্ক করে দিবে। আর অন্যদিকে সৌরভকে দেখা যাবে সে রিয়ার বাবার সাথে কথা বলে সব কিছু রিয়ার বাবাকে বুঝিয়ে বলে এবার রিয়াকে সৌরভের বাসায় নিয়ে যাবে। এবং রিয়াকে সৌরভের বাসায় নেবার সাথে সাথেই সৌরভের বোনকে বাসায় হাজির হতে দেখা যাবে। তখন সৌরভ বলবে, কিরে, তোকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন তুই কোথা থেকে আবার হাজির হলি? আর এই কথা শুনে সৌরভের বোন বলবে, আমি তোকে কথা দিয়েছিলাম না যে তুই যদি রিয়া ভাবিকে এই বাড়িতে নিয়ে আসিস তাহলে এই বাড়িতে আমি আবারও ফিরে আসব। তুই যেহেতু রিয়া ভাবির সাথে চলে এসেছিস সেহেতু আমিও এই বাড়িতে চলে এসেছি। এবং ভবিষ্যতে মনে রাখবি, ভবিষ্যতে যদি রিয়া ভাবির সাথে তুই কোনো বাজে ব্যবহার করো তাহলে আমি কিন্তু আবারও এরকম হারিয়ে যাব। এইসব বলতে দেখা যাবে সৌরভের বোনকে। আর এছাড়াও থাকবে আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।